হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএএস। আজ থেকে 15 দিন পর ইউপিএসসির প্রিলিমস এবং এই সপ্তাহেই তোমরা এক্সামের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে কিংবা যেতে। এই মুহূর্তে একটা বিষয় চারিদিকে শোনা যাচ্ছে এবং তোমরা বারবার আমায় জিজ্ঞেস করেছো যে এক্সাম কি পোস্টপন হয়ে যাচ্ছে, এক্সাম কি তাহলে আমাদের মে মাসের 25 তারিখে যে ডেট ছিল সেই ডেটে হবে না, কেন হচ্ছে না? তোমাদের মতে এটার একটা বড় কারণ হলো যুদ্ধ পরিস্থিতি যে তৈরি হয়েছে দেশে, তার ফলস্বরূপ সমগ্র দেশব্যাপী যেহেতু এই এক্সাম, তাই এটা কন্ডাক্ট করা এই পরিস্থিতিতে পসিবল নয়। আমরা গতকালের আগ পর্যন্ত এটা দেখছিলাম এবং এই রিলেটেড ইউপিএসসি গতকাল তাদের ওয়েবসাইটে একটা কিন্তু অলরেডি বলতে পারো তুমি নোটিশ বা প্রেস নোট যে আছে সেটা নিয়ে এসছে যে আমরা কোনো এক্সাম পোস্টপন করছি না। এবার দেখো, এই যে সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন নিয়ে মে মাসের 8 তারিখ 2025 সালে ইউপিএসসির তরফ থেকে যে প্রেস নোটটা এসছে সেটাতে মূলত পিডব্লিউবিডি যে ক্যান্ডিডেট আছে তাদের যে স্ক্রাইব, তাদের হয়ে যারা লিখবে সেই রিলেটেড কোনো চেঞ্জ যদি করতে চায় সেটা তারা করতে পারে। বাট এখান থেকে সেটা শুরু হচ্ছে, তার আগের এই যে প্যারা আছে সেটা পড়ো। UPSC will be conducting the Civil Services Preliminary Examination 2025 on 25th of May 2025। অর্থাৎ আমাদের 25শে মে 2025 তারিখ যে রবিবার আছে সেদিনই এক্সাম যে নেবে ইউপিএসসি গতকাল সেটা জানিয়ে দিয়েছিল। এবার তোমরা তারপরে এটা নিয়ে যেটা বলছিলে সেটা হলো আমাদের আইপিএল যে আছে সেটাও হবার কথা ছিল, ধর্মশালাতে ম্যাচটা হচ্ছিল, চণ্ডীগড়ের ম্যাচ পরবর্তীতে আহমেদাবাদে শিফট করবার কথা চলছিল এবং এই রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আইপিএলও চলবার কথা ছিল। বাট গতকাল যেভাবে পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে বিভিন্ন সিভিলিয়ান অঞ্চলগুলোতেও, তাদের সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ হয়েছে, বাট আলটিমেটলি তারা চেষ্টা করেছে। এর সাথে সাথে ব্ল্যাক আউট চলছে, কোনো রকম সিভিলিয়ান এয়ারক্রাফট সেদিকে চলছে না, বহু রেল যে আছে সেগুলো ক্যান্সেল হয়েছে। তো এই পরিস্থিতিতে কী করে এক্সাম কন্ডাক্ট হবে? স্পেশালি সেই সকল স্টুডেন্টরা যারা জয়সলমেরে থাকছে, যারা ভুজে বাস করে, যারা শ্রীনগরে থাকে, যারা বলতে পারো ভাটিন্ডার ওখানে থাকে, কিংবা অমৃতসরে যারা থাকে, জম্মুতে যারা থাকে, তারা কি করবে? কেননা সেখানে কন্টিনিউ সাইরেন বাজছে। তো এই ক্ষেত্রে এই যে সমস্ত বিষয়গুলো আছে এটার ফলস্বরূপ তোমরা বলছো যে আমাদের এক্সাম পোস্টপন হওয়া দরকার এবং এক্সাম যদি পোস্টপন হয় তাহলে কবে হতে পারে সেটা নিয়ে তোমরা মূলত প্রশ্নটা করেছিলে। তো দেখো, এক্সাম পোস্টপন হবার পেছনে একটা বড় কারণ দেশ এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নেই। আমরা যদিও অফিসিয়ালি কোনো যুদ্ধে নেই, বাট কিছুটা যুদ্ধ পূর্ববর্তী অবস্থা কিন্তু ভারতে তৈরি হয়েছে এবং পাকিস্তানের সাথে এই যে অবস্থা সেটার ফলস্বরূপ গুজরাট বলো, রাজস্থান বলো, পাঞ্জাব বলো, জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি বলো, কিংবা লাদাখ বলো, কিংবা তুমি এক প্রকারে আমাদের হিমাচলকে বলো, কিংবা আমাদের এই হরিয়ানা যে আছে সেগুলোকে বলো, এই সম্পূর্ণ রাজ্যগুলোতেই কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে এবং সেখানকার স্টুডেন্টদেরও কিন্তু এটা ফেস করতে হবে। তাহলে এই যে অঞ্চলগুলো আছে, যেই অঞ্চলগুলোতে এক্সাম হবার কথা, সেই সকল সেন্টারগুলো যেগুলো কিনা প্রবাবল একটা সিকিউরিটি কনসার্নের মধ্যে থাকবে, যেখানে আমরা চণ্ডীগড়কে দেখতে পাই, গুজরাটের আহমেদাবাদ, রাজকোট থাকছে, হরিয়ানার মধ্যে ফরিদাবাদ, গুরগাঁও থাকছে, জম্মু কাশ্মীরের জম্মু, শ্রীনগর থাকছে, লাদাখের লে, কার্গিল থাকছে, পাঞ্জাবের লুধিয়ানা থাকছে, রাজস্থানের আজমের, জয়পুর, যোধপুর, উদয়পুর এবং দিল্লিও যেহেতু ন্যাশনাল ক্যাপিটাল তাই সেটাও কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আসতে পারে। তাই এই সেন্টারগুলোর এক্সাম কি করে কন্ডাক্ট করবে? তারা এক্সাম না হয় কন্ডাক্ট করে দিল, বাট কি করে তারা স্টুডেন্টরা সেখানে যাবে, থাকবে, এই সমস্ত মোবিলিটিগুলোকে এনশোর করতে পারবে? এটা নিয়ে তোমাদের মনে সমস্যা কিংবা এক প্রকারে বলতে পারো মনে প্রশ্ন এটা নিয়ে উঠে এসেছে এবং এটা একটা সমস্যার বিষয়। এবং এই পরিস্থিতি কতদিন থাকবে সেটা ইউপিএসসি নিজেও জানে না, ইনফ্যাক্ট কেউই জানে না। তাই ইউপিএসসি চাইলে পরেও 12 তারিখের আশেপাশে যে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা 12 তারিখের পর থেকে, সেটা দিতে হয়তো পারবে না। কেননা কি করে তারা 12 তারিখ 13 তারিখে জম্মু বা শ্রীনগরের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করবে যেখানে তারা জানে না সেখানে তার 10 দিন পর কি হতে পারে। তাই হয়তো তারা সেটা করতে পারবে না এবং তুমি বলতে পারো এদেরকে তাহলে শিফট করে অন্য জায়গায় নিয়ে আসুক।
সম্পূর্ণ আমাদের নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া যে আছে সেটাকে শিফট করে অন্য জায়গায় এক্সাম নিতে গেলে সেন্টারের সম্পূর্ণ ক্যাপাসিটি কিন্তু থাকবে না, কেননা এখানে দিল্লি থাকছে এবং এই অঞ্চলগুলোতে কম স্টুডেন্ট এক্সাম দেয় না। তাই এদেরকে যদি অন্য পার্টে নিতে হয় তার জন্য সম্পূর্ণ ট্রেন, অন্যান্য মোবিলিটি রিলেটেড যে কনস্ট্রেন্টসগুলো আছে, এর পাশাপাশি এক্সাম সেন্টার রিলেটেড যে কনস্ট্রেন্টসগুলো আছে এবং তাদের যে মেন্টাল কন্ডিশন আছে এই মুহূর্তে, সেটাও কিন্তু যথেষ্ট হ্যাম্পার্ড। তাহলে প্রশ্ন হলো, তাহলে তো আমাদের এক্সাম পোস্টপন হচ্ছে, আমাদের নতুন ডেট তাহলে আসবে। বাট প্রশ্ন হচ্ছে, এই যে নতুন ডেট আমরা আসবে বলছি কিংবা এক্সামের সেন্টারকে আমরা চেঞ্জ করতে বলছি, এক্সাম সেন্টার চেঞ্জ করা অতটা সহজ নয়, কেননা এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে যেটা ইউপিএসসির পক্ষে এত কম সময়ে সমস্যা। তাহলে প্রশ্ন আসে এক্সাম চেঞ্জ হতে পারে কিনা। তো দেখো, আমাদের সিভিল সার্ভিসেস প্রিলিমস যে আছে ফরেস্ট সার্ভিস মিলে, সেটা হবার কথা মে মাসের 25 তারিখ নাগাদ। বাট সেদিন যদি না হয়, এর পরে একটা ডেট ইউপিএসসি রিজার্ভ রেখেছে। এখানে ইউপিএসসি তার ইচ্ছে মতো যে কোনো এক্সাম নিতে পারে। সেটার ডেট কবে? জুন মাসের 14 তারিখ এবং 15 তারিখ, মোস্ট প্রবাবলি শনিবার এবং রবিবারের যেহেতু পাশে 2 ডেজ লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের জুন মাসের 14 অথবা 15 তারিখে কিন্তু এক্সাম নিতে পারি। বাট যেদিনই এক্সাম নিয়ে থাক না কেন, মাথায় রাখবে তোমাদের কাছে সময় আছে এবং এই সময় অনেক সময় কিন্তু তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এই যে এক্সট্রা যেটা কিনা 20 দিন হয়তো তোমরা পেতে পারো, আমি বলছি না পাবে, তোমরা হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। খারাপের জন্য তৈরি থাকো, বাট যেটা সবচেয়ে ভালো তোমাদের হতে পারে, কারোর পেছলে ভালো, কারোর এই ডেটে হলে ভালো, সেটা হিসেবে তোমরা হোপ করে থাকো। বাট 25 তারিখ হিসেবে সকলে তৈরি থাকো। এই মুহূর্তে এগুলো নিয়ে বদার্ড হবে না যে এই চ্যানেলে গিয়ে খুঁজছি, ওই চ্যানেলে গিয়ে খুঁজছি, এটা নিয়ে করছি, আমি মাথা চুলকে বেড়াচ্ছি যে না কি করে আমাদের এক্সাম পিছিয়ে যেতে পারে। সেটা না, এরকমটা হতেই পারে যে এই এক্সাম পিছিয়ে যাবার জন্য হয়তো কোনো ক্ষেত্রে তুমি প্রিলিমস পাস করতে পারতে না, বাট এই কদিনের রিভিশনের ফলে তুমি প্রিলিমসটা উতরে যাবে। তাই কোনোভাবেই কিন্তু সেই হিসেবে খুব বেশি টেন্সড হয়ে পড়বে না। এই সময়টা ভালো মতো নিজের পড়াশোনাগুলো করো এবং এই সময়টা তোমার পড়াশুনোর সময়, তাই নিজের পড়াশুনোতে মনোনিবেশ করো, এই সময়টাতে জোর দাও। তোমরা টেস্ট সিরিজগুলো অ্যাটেম্প্ট করো, যেই জিনিসগুলো খুব বেশি তোমরা লাস্ট সময়গুলোতে এক প্রকারে বলতে পারো রিভাইজ করতে পারোনি, সেগুলো করো এবং যেই সেকশনগুলোতে উইক আছো সেগুলোকে স্ট্রং করো। এটাই তোমার এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হওয়া দরকার। এক্সাম কবে হবে না হবে সেটা দেখা তোমার এই মুহূর্তের কাজ নয়, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবে, এইটুকু বলবার জন্যই আমি তোমাদের কাছে এসেছিলাম। ধন্যবাদ।